ওয়েলকাম মাই চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার অনেক পছন্দের এই পিৎজা কিভাবে শনির আখড়ায় লাইভ পিৎজা কর্নারে তৈরি হচ্ছে সেটাই সরাসরি শেয়ার করব। আর এখানে কিভাবে যাবেন, যাতায়াতের কি ব্যবস্থা সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিউ মার্কেট গুলিস্তান থেকে বেশ কয়েকটি বাস শনির আখড়া হয়ে যায়। কোমল, নীলাচল, হিমাচল, রজনীগন্ধা বেশ কয়েকটি বাস শনির আখড়া হয়ে যায়। নিউ মার্কেট গুলিস্তান থেকে আসলে বাস আপনাকে রোডের বাম পাশে নামিয়ে দিবে। ওভারব্রিজ পার হয়ে 2 মিনিট ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন লাইভ পিৎজা কর্নার, সেই সাথে স্ট্রিট ফুডের দোকানগুলিও পেয়ে যাবেন। আর আপনি যদি চিটাগাং রোড থেকে আসেন 15-20 মিনিট বাসে জার্নি করার পরেই শনির আখড়ায় পৌঁছে যাবেন। সেখান থেকে 2 মিনিট ভিতরে ঢুকলেই আপনি পেয়ে যাবেন এই লাইভ পিৎজা কর্নার এবং স্ট্রিট ফুডের দোকানগুলি। আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি, এভাবে সরাসরি পিৎজা তৈরি দেখতে পাবো। আশা করি যাতায়াতের ব্যবস্থাটা আপনারা বুঝে গিয়েছেন। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পৌঁছে গিয়েছি আমরা পিৎজা পার্ক স্পেশাল। অনেক ধরনের পিৎজা থেকে একটি পিৎজা সিলেক্ট করলাম। আমরা পিৎজা অর্ডার করে ওয়েট করছি, আর এর মধ্যে আমরা দেখে নিব ওরা কিভাবে পিৎজা তৈরি করছে। ওদের তৈরি করার পদ্ধতি দেখে আমি খুব এক্সাইটেড হয়ে আছি এই পিৎজা খাওয়ার জন্য। না জানি কি মজা হবে। মজা তো অবশ্যই হবে। সাধারণত আমরা ওভেনের পিৎজা খেয়েছি, চুলার পিৎজা খেয়েছি, কিন্তু এভাবে করে পিৎজা তৈরি করা এটা কখনো দেখিনি বা এরকম পিৎজা খাওয়াও হয়নি। শুধুমাত্র পিৎজার ডোটা আগে থেকে তারা করে রাখে, কারণ পিৎজার ডোটো আগে থেকেই করে রাখতে হয়, না হলে তো ফুলবে না। আর বাকি সব কিছু অর্ডার করার পরেই করে দেয়। এখানে বিভিন্ন দামের পিৎজা আছে। আমরা যে পিৎজাটা নিয়েছিলাম এই পিৎজাটার দাম 500 টাকা। আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটি ওয়াচ করেন, আশা করি ভালো লাগবে। এই ফার্স্ট আমি এভাবে পিৎজা তৈরি দেখলাম। আমরা সবাই মিলে একটা পিৎজা অর্ডার করেছিলাম, কারণ পিৎজাটা অনেক বড় ছিল। আর আমাদেরকে এই পিৎজা খাওয়ার পরে আরও অনেক খাবার খেতে হবে, অর্থাৎ এখানকার যে স্ট্রিট ফুডগুলি সেগুলি টেস্ট করার জন্যই আমরা এসেছি। মানে এখানে যা যা আছে মোটামুটি যেটা ভালো লাগে আমাদের সেগুলি সবগুলি আমরা ট্রাই করব। এই পিৎজাগুলির উপরে প্রচুর পরিমাণে চিজ দেওয়া হচ্ছে। এই পিৎজা কিন্তু খুব গরম গরম অবস্থায় খেতে হবে, নাহলে চিজ হার্ড হয়ে গেলে তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। কিন্তু গরম অবস্থায় তো এই চিজ, এত চিজ দেওয়া, এই পিৎজার স্বাদ যে কতটা টেস্টি হবে তা তো বুঝতেই পারছেন। চিজটা কি সুন্দরভাবে গলে গিয়েছে। এর উপরে আবার বিভিন্ন ধরনের সস দেওয়া হচ্ছে। এই পিৎজার সাথে ওরা টমেটো সস, মেয়োনিজ আর একটা তেঁতুলের সস দিবে। আমাদের পিৎজা এসে গিয়েছে, এর উপরে আবার সসগুলি আমরা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম অবস্থায় খেতে হবে,
একেবারে চুলা থেকে নামালে কতটা গরমটা তো বুঝতে পারছেন। কারণ যদি একটু ঠান্ডা হয়ে যায় একেবারে হার্ড হয়ে যাবে, পিজাগুলি খেতে একেবারে ভালো লাগবে না, আর ওই যে মজার যে টেস্টটা ওটাও একেবারে থাকবে না। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে